সে এখন ছেলেগুলো বরতলায় থাকে, আমি নিরিবিলি ভাড়া দিই, খাওয়ার চিন্তা করি না, ভাড়া দেওয়া লাগে। আপনার মানে এটা এই পঙ্গুত্ব অবস্থা এটা মানে কতদিন ধরে আপনার? আমি দেশের বাড়ি মসজিদে মজদুরি করছি, গ্রামের মসজিদে আজান দিচ্ছি, মসজিদে থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরাম দিচ্ছি। ওই মসজিদ, হ্যাঁ ওই মসজিদের ভিতরে টয়লেট আছে, টয়লেটের উপরে সিঁড়ি আছে। ওই টয়লেটের সামনে প্রথম পাকার পর বাম কেটে করে গেছিল, পাকার পর। এটা কত বছর আগে? মনে ওই 15-16 সনে, এখন তো 23 সন আনুমানিক। 15 সালে? 15 সালে, হ্যাঁ 15 সন কি 16 সন এরকম। এখন 23 সন না 24 সন চলতেছে, মোটামুটি 8-9 বছর। এই 8-9 বছর ধরে ধুলোপান এক পা, দুই সাইডই বানা। আমার ডান পা ভালো ছিল, বছর দুই পর আমার ডান পা ভালো ছিল। বৃষ্টির দিনে ডান মুখে লাঠি পিছিয়ে তা ডান খেতে মাটি পেতে ডান পা চূড়া বাতায়, আর বাম পাশে মাথার বল বাটি বানা। এই বল বাটি বানাতে থাকতে পারি, এই বাতাস যতক্ষণ না বানে তো বল ডাক্তার ওখানে ভরে দেয়, ও বলে হাঁটা যাবে, ডাক্তার বাবু খেয়ে দেয়, ও বলে আর স্প্রিং হবে না খেলবি। মানে বলে যদি আপনার হাতটা ভেঙে যেত তাহলে তো রড দিয়ে বা কোনো কিছু দিয়ে বল বাটি একবার ঘুরে ঘুরে সাথে সাথে। এটা এই জায়গা মাজা, এই জায়গা না রড দেয় যে বাতা বাংলি, ডাক্তারও রড দেয়। কিন্তু আমি যাদেরকে দেখাইছি এদের এরা পাতালের মুভি আছে, আল্লাহর কুদরতি গাছ পাতা লাগা শুরু করেছি। ডাক্তার আবার কিছুই খেতে না, খালি টাকায় কাছে কিছু খেতে না, বল বাটি মারলে কিছু খেতে না, এই বাতা ভেঙে কিছু ওগুলো দেখা চলে গেছি। ওগুলো পঙ্গু ডাক্তাররা ফেল। এই কবিরাজ চার আসল কবিরাজ চার বাড়ি রাজশাহী শীতলাই, রাজশাহী শীতলাই। উনি 2বার হজ করেছিল। উনিকে বলেছে ডবল হজ, 2বার হজ করেছিল। উনি শিশু বিশ্বে আছে, আমাদের পাবনা পয়সা করা প্রতি বিশুদ্ধ আছে। দেখেন যে টাকার বস্তালে যায়, আপনি দেখলে আসতে দেন নেবে টাকা দেয়, এখনো আছে, এখনো আছে। হ্যাঁ উনি শিশু বিশ্বে আছে, উনি মারা গেছে। উনি 2বার হজ করেছিল, উনি শিশু বিশ্বে আছে, ও পাবনা পয়সা করে আছে, আমাদের পাবনা জেলা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা আছে, ওই প্রতি বিশুদ্ধ আছে। আর উনির বাড়ি কোনো রুগী যেতে পায় নাই, সরকার থেকে একবার খাল বিল ভরে পাকা রোড করে দিত। উনি বাড়িতে যেতে চান, উনি অ্যাড্রেস ঠিকানা হইলো, যদি আপনি ট্রেনে যান তাহলে আব্দুলপুর স্টেশন আছে, ওই স্টেশন নামলে আপনি টান ওই ব্যানে 10 টাকা ভালো উনি বাড়িতে যাবেন। উনি বাড়িতে একবারে এলাহি কারখানা, সরকারি হাসপাতাল তা আছে বেশি, সব ব্যবস্থা আছে। এখন আমার এই পাবনা সব ধরনের মানে আপনার বাড়ি ঢাকার জেলা রাজশাহী জেলা দৈনিক যেতে গেলে সব ব্যবস্থা আছে। কত রোগী এবার কন্ট্যাক্টলি চিকিৎসা করে, যতদিন ভালো না ব্যাগ টাকা লেবে না, এই জায়গায় থাকবে, খাবে, তারপরে এই জায়গায় চিকিৎসা হবে, সব ব্যবস্থা। সরকারি হাসপাতাল গিয়ে আপনি যা দেখেন এলাহি এখনো আছে, এখনো আছে। হ্যাঁ ওই জায়গায় বিভিন্ন, না না আমি বলছি কি এই লোকটা কি এখনো সিন দেখা যায়, এখনো কি এই লোক চিকিৎসা করে? না ওনার মারা গেছে, ওনার সিস্টেম আছে। একজনের নাম মনির, ইউনিভার্সিটির মেম্বারও আবার কবি দিকে, উনি সিস্টেম মেলা পুরা আমার পাবনা পুষে করা প্রতিবেশী পাবনা, আমাদের তো পাবনা জেলা পুষে করা আইলে আমাদের ছোট জায়গা আছে। আমার হলো বেড়াতে না, জেলা পাবনা বেড়াতে না, বাড়ি নেই, 2 বেনে 2 ধান কিছু নেই। আমার এলাকার লোকাল কমিটির বাড়ি লক্ষ হাজার কোনো অঙ্ক নেই, আবার হাজার চরে ওঠে বয়সে পরে ভেঙে দেয়, কোনো বয়স নেই, ওর কোনো বয়স নেই। বাড়িতে বাড়ি ঘর আছে আপনার? 2 বারে, তারপর গ্রামে বের করেছিলাম, শ্বশুর বাড়ি ছিলাম, শ্বশুরে 2 বারে গেল, তারপর জেঠার বাড়ি এলাম, জেঠার 2 বারে গেল, তারপর চাচার বাড়ি, চাচার 3 বারে গেল। সরকার বাদে ছিলাম, বঙ্গবন্ধু বাদ দিয়ে গেছিল 71 পর। ওই বাঁধ আমাদের গ্রাম ছাড়িয়ে এই সিটি হতে যত বছর ইয়ে না, এত বড় বিশাল মাঠ, হাজার হাজার বিঘা সম্পত্তি, গ্রাম ভেঙে সেসব সম্পত্তি ভেঙে তারপরে বাদ ভেঙেছে, আবার নতুন বাদ দিয়ে। আমার গানে না মনে হয় 100 গ্রামই ভেঙেছে, আর বাড়িঘর ধরে হিসেব করলে লক্ষ লক্ষ, মানে পানি নদীতে ভেঙে খালি দাবাল। আপনার বাড়িও নদীতে? তবে এখন আর নদী ভাঙতেছে না, এখন নদীর ভিতরে মানুষ বিল্ডিং দিচ্ছে। আমার ছোটবেলার থেকে খালি দেখলাম, খালি নদী খালি ভাঙতে ভাঙতে পূর্বেতে ভাঙতে, খালি পশ্চিম দিকে আসলে। এখন আর ভাঙতেছে না, কারণ আমাদের পাবনা 1 নম্বর সিট। আমাদের যে নিজামীকে ফাঁসি দিল না, ওই নিজামী যখন আমাদের সিটে 2027 সালে এমপি মন্ত্রী ছিল, উনি 2027 সালে উনি নদী বেঁধে দিয়েছে, ওই বাঁধার পথের ভাঙতে নদীর ভিতরে মানুষ বিল্ডিং দিচ্ছে। আর নিজামী ক্ষমতা আসার আগে, তার আগে আমাদের সিটে 2বার করে এমপি তথ্য প্রতিমন্ত্রী ছিল মেজর মঞ্জু। মেজর মঞ্জু নদীর কাজ করছে, প্রচুর কাজ করছে। মেজর মঞ্জু পাইলিং করে দিয়েছে নদীতে, সাইডে পাইলিং একবারে বোল্ডার তলি থেকে বস্তা ফেলা, বোল্ডার ফেলা, একবারে প্লাস্টার করে দিয়েছে। নিজামী ক্ষমতা আসার আগে, তার আগে 2বার করে আমাদের সিটেতে এমপি ছিল মেজর মঞ্জু, এমপি তথ্য প্রতিমন্ত্রী ছিল 2বার হয়েছিল। উনি নদীর কাজ করেছে, প্রচুর কাজ করেছে। উনির মতো মেজর মঞ্জুর মতো অত কাজ এলাকায় কেউ করে নাই। উনি নদীর কাজ করেছে, পরে উনিকে তালাকি করে আমাদের পাবনা একাতে নমিশন দিল না, যাতে ভোটে না পারে। নমিশন দিল 44 থেকে, যাতে না পারে। তা পারছিল, কারণ উনির গুণ আছে, নতুন একটা দাঁড়াচ্ছে, তা মানুষ ভোট দিল। তা পারে উনি ওই 44 নদী নালা ভরে একবারে টাউন বানিয়ে দিচ্ছে। মেজর মঞ্জুর মতো অত কাজ কেউ করে নাই। আমার এইখানে কত এমপি মন্ত্রী দেখি, উনির জীবনে বই পড়িছি আমি।
মেজর মন্দির বাপ ছিল কাজে আপনার ডাক্তার। শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি আমি 71-এ 1-এ স্বাধীনের বছর, 72-এ 2-তে, 73-এ 3-তে, 74-এ 4-এ, 1975 আমি প্রাইমারি স্কুল ত্যাগ করি, 5-তে বৃত্তি পেয়ে দিই। সব মনে আছে আপনার? হ্যাঁ, তারপর 76-এ হাই স্কুলে 6-এ ভর্তি হই, 77-এ 7 পাস করে, 78-এ 8 পাস করে তোমার এই কাকির পেছনে যার জীবন নষ্ট করে, লাইফ নষ্ট করে। 8 পাস করে কেউ বিয়ে করে, বড় অবস্থা। 8 পাস করে 9 রেজিস্ট্রেশন তোলা না, ও রেজিস্ট্রেশন করার পর বিয়ে করেছে, বড় অবস্থায়। পরে বিয়ে এখন করে? আও এই বড় শত্রু, আও সিটিজেন লাভ করতে পারলো। এখন কি কাকি আছে? হ্যাঁ হ্যাঁ, তার ছেলেবেলে থাকে, বললাম না, ভালো মন্দ খাইছি, লেখাপড়া করাইছি, ও, তার চাকরি বাকরি করে আমার দেখতে হবে এখন এক লগে থাকেন না কাকির লগে? না। আলাদা আপনার আমার বের করে দিতে আমি হবে? নিরিবিলি থাকি, হ্যাঁ, সে তার ছেলেবেলে থাকে। Oh my God! ছেলে মেয়ে কয়জন আপনার? 3 ছেলে 3 মেয়ে। 3 ছেলে 3 মেয়ে, মাশাআল্লাহ। দেন 3 ছেলে 3 মেয়ে হয়ে তারপর তবে আবার বড় ছেলেটা ভালো, ওরা লেখারা পড়া পাইছিলাম না, তাই একবার মূর্খ না আর কি, ওই বড় ছেলেটাই ভালো, ওরা পড়াই। আমি বলি কি আপনার 3 ছেলে 3 ওটা মেয়ে আমার যেহেতু সাথে আছে, বাদ আপনার তো ছেলে মেয়ে আছে, আপনার তো এই অবস্থা রাস্তার অবস্থা আর- কোনো কথা না কিন্তু। আর যে দুটো পড়াইছি, মেজোটা ছোটটা, ওই দুটোই কাজ, বড়টাই বা ভালো আমার বিয়া দেখুন, ওটা আবার আর একজন নিচে নিচে আর যে দুটো পড়াইছি ওই দুটোই দেখো। তাহলে কাকি চাকরি বাকরি কিছু করে না? হ্যাঁ না। হ্যাঁ, বাঁচে থাকে। হ্যাঁ। ছেলে কি করে? ছেলে দুইটা লেখাপড়া করে? বড় ছেলের এক ছেলে আছে, মেজো ছেলের এক ছেলে আছে। না, ওরা চাকরি বাকরি কিসে করে? মেজোটা ইন্টার পাস, এই জায়গা প্রথম এসে সাভার গার্মেন্টস চাকরি ছিল, ওকে প্রথম পড়াশোনা কিসে দিয়েছিল, ইন্টার পাস, পরে গার্মেন্টসের কাছে গন্ডল করে চাকরি বাজ দিয়ে 1 বছর ঘুরলো, কোনো দিন চাকরি দিল না, কিছু করলো না। পরে বিয়ে করলো, এই বউ পোয়া ছিল, বউ বিয়ে করে আগে চাকরি করতো, তারা চাকরি করলো। আমার বন্ধুদের টাকা দিয়ে, আমার ক্লাসের বন্ধু তারা সব ডিপার্টমেন্টে আছে, ভালো ভালো পর্যায়ে আছে। আর্মি ডিপার্টমেন্টে তারা প্রেসিডেন্টের নিচে আছে, লেফটেন্যান্ট কর্নেল, কত পুলিশে আছে, কত ডাক্তার ডিপার্টমেন্টে এমবিবিএস ডাক্তার আছে, আমার ক্লাসে এমবিবিএস আছে, হোমিও ডাক্তার আছে, ছোট ডাক্তার, বড় ডাক্তার, কত ব্যাংকে চাকরি করে, কত ফরেস্টে চাকরি করে বন্ধু যাবে। আমি তো আপনার কাকের পিছনে অকালের জীবন আমি তো 8 পাস, আমার মেজর ছেলে ইন্টার পাস, আমি যদি সাধারণ ছেলেদের বলতে পারি না। এখনকার বর্তমান যুগের এই আধুনিক যুগে, মডার্ন যুগে হাই স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রী, আমি গুণী, আমি তো 8 পাস, সাধারণ ছেলেদের বলতে পারি না। আমার ছেলেই পারে না, নিজেটা বলতে তাই না? পারে না। তো এখন আপনি একাই থাকেন? হ্যাঁ, আমি নিরিবিলি ভাড়া থাকি, একাই থাকেন, আর ছেলে সন্তান সব আলাদা না? নিরিবিলি আলাদা। এমনি যান না, বাড়িতে যান না? কাকি না, কাছে ও জায়গা যায় না। বের করে না। দিয়েছেন না? আমার আমার বাস পাক করা আছে, কিরা বাস করতে হবে, আমি এই লাঠি ছেড়ে দিলে কাজে করে দেবো, পানি টানি করে দেবো, আর ওইগুলো দরবো ঠিক করে, খাল বাসন তো এখন এগুলা খাওয়া দাওয়া এগুলা কি কেমন কি করে? হোস্টেলে ভাত কিনে খাওয়া লাগে, নাই মানতে করে চা খাওয়া লাগে না, প্রতিদিন সিরে কলা খাওয়া লাগে, রুটি কলা খাওয়া লাগে। এই যে এখন যে এই ব্যক্তি ভাত চা খাওয়াছিল, সকালে একটা আম খাইছি, একটা আপেল খাইছি, একজন দিয়ে দিল, আর চিনি দিয়ে সিরে খাইছি, ওই সিরে নিয়ে ওই আবি যাবি রুটি কলা খাই, ভাতের মতো খাই না। এই ব্যক্তি ভাত খাইছে, এর আগে একটু 2 দিন লাগছে, আমি বিক্রি করে যাই করি, আমার ওইগুলো পাক করবো কিছু আলো নিরিবিলি না, আলো। আপনি তো হাঁটতেই পারেন না, পাক করুন কিভাবে? এই 2 হাত দিয়ে লাঠি লাঠি লাগা ছাড়া তো বলে দিতে হবে। হাঁটতে পারেন না। 1 কেজি হাফ কেজি জিনিস যদি কেউ দেয়, বাদ দিকা যাই দি, এই লাঠি হাতে বাঁধিলে যে দড়ি রাখছি, এই ব্যাগ রাখছি, এক্সট্রা ব্যাগ দিয়ে লাঠিতে বাঁধি। না, হাতে এই ভালো আছে, হাতে হাতে জোর হাত না সব ভালো, হাত না সব হাত না ভালো। সব খালি 2 সাইড। এবারে বাচ্চা ভাঙছে দিয়ে আল্লাহ কাছে লাখ লাখ করে তাও চলে গেছে, এই বাচ্চা যত কেন আমাকে তার ডাক্তার ওখানে কিছু করবে, যাক, তা আল্লাহ শুকরিয়া যে আপনি হাতে চলা লাঠিতে ভোট বহু দিতে কষ্ট করছি, সবচেয়ে বড় কষ্ট পায়খানা করতে। যখন আমার এই পা ভাঙলে এই পা বকে নাচ করছি, যখন এই পা গেলাম তখন কোন পাইবার নাচ, অনেক কষ্ট। তখন কোন পাইবার খালি শুয়ে থাকছি, সবচেয়ে বড় কষ্ট পায়খানা করতে। আমার বড় ছেলে 600 দেয় পট এনে দিল, ওই পট উঠে পায়খানা করতে পারিনি, পটে উঠতে 2 মিনিটে ভেঙে গেল, আমাকে ওই জেডিকাল ধারণ করে পটে বসা দেবে। তারপরে একটু শক্তি হলে 2 জন লাগে, টয়লেট নিলে 5 করে বসা যায়, টয়লেটে 2 মিনিট ইট পিছিয়ে দিচ্ছি, তারপর বসা যায়, তারপরে 2 মিনিট। তারপর একটু শক্তি হইলো, বাসায় থেকে ঘোষ পেরে চা করে গেছি বাজারে, মাজার সপ্তাহ বাদে 2 হাতে সপ্তাহ বাদে। আগে তেনা মানে দিয়ে পুর করছি যাতে খাপড়া ফেলা ফোয়া মার না বেঁধে, আর কেড়ে দিছি পলিথিনের কাগজ, বড় কাগজ। ওই পলিথিনের কাগজ দেওয়ার উদ্দেশ্য, বৃষ্টির দিনে পথে রোডে পানিকে দেওয়া, এই জন্য পলিথিনের কাগজ উপরে দিছি, আমার কাপড়টা না বেঁধে কেঁদে না করে 2 হাতে বাঁধে। তারপর একটু শক্তি হলো, পট উঠে পায়খানা করছিল,
আপনার কাকি আমার পিস্তাব কদিন ফেলা হয়েছে, তোমার পিস্তাব ফেলা হবে না, পলিথিনের কাগজ মাথা নিচে বিছে দিই, শুভ অবস্থা পায়খানা পিস্তাব কথা, আবার পিস্তাবের খুঁটি আলাদা দিলে কত কষ্ট। আপনার কাকি আমার কদিন প্রস্তাব ফেলা হয়েছে, তোমার পিস্তাব ফেলাতে পারবো না, আমার ব্যায়াম হবে। তার কথার গিল নাই, হুম। খুঁটির গলায় দড়ি লাগা, আমার গলায় দড়ি লাগা, ঝুলে লেগেছে, ঢলকটা পড়ে গেছে। তারপর যখন পায়খানা করা ধরলাম, পটে উঠিয়া হুম। পটে পায়খানা করিয়া এক হাত দিয়ে পট লেগেছি, গোস পেটে পেরে ওই সিঁড়ি তুলতে পারিনি, ইয়ে করেছে, আর এক হাত দিয়ে পিস্তাবের খুঁটি লেগেছে, গোস পেটে ভালো দিতে এটাই বড় কথা। আচ্ছা, কথা হলো আপনি এইটাই একটা লোক যখন বিছনায় পড়ে গেলে আসলে যদি প্রস্রাব পায়খানা বিছানা করা হয় এক পাও তাহলে তার ধরে জন্য না অনেক কষ্ট, এবং তার ফ্যামিলি যার বউ থাকে যদি সে অনেক ভালো মানুষ হয় সেক্ষেত্রে দেখতে পারে, কিন্তু এক পাও ধরতে না কিন্তু পারলে প্রস্রাব পায়খানাগুলো আসলে কেউ দেখতে চায় না, এরকম ভাবে কেউ দেখে না। তো যাই হোক, এই কাকা আমাকে ভাইস্তে বলে সম্বোধন করছে, তা আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালোভাবে যেভাবে চলাফেরা করতে পারে, তো তার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে।